নমস্কার বন্ধুরা। অপারেশন সিঁদুরের তাণ্ডবে যদি সবথেকে বেশি ক্ষতি কোনো দেশের হয়ে থাকে সে হলো চীন। পাকিস্তান তো জন্মের পর থেকেই ভারতের বিপক্ষে যুদ্ধে লাগাতার হেরেই আসছে, আর যার লজ্জা বলতে কিচ্ছু নাই তার কাছে হার কি আর জিতটাই বাকি। কিন্তু চীনের কাছে ভারত পাকিস্তান সংঘর্ষ সম্মান বাঁচানোর লড়াই ছিল, কারণ পাকিস্তানি সেনার শক্তিই ছিল চীনী অস্ত্র। আর তাই তো অপারেশন সিঁদুরের প্রথম ফেজ থেকেই পাকিস্তান এবং চীন মিথ্যার আশ্রয় নেওয়া শুরু করে নিজেদের সম্মান বাঁচাতে। কিন্তু এরা হয়তো ভুলে গেছিল যে মিথ্যা ছড়ায় খুবই দ্রুত, কিন্তু বেশি সময় স্থায়ী হয় না। আর সত্যকে যতই চেষ্টা করুন চাপানোর, সে আজ নয়তো কাল সবার সামনে আসবেই। আর যখন সত্য সামনে আসবে তখন মিথ্যা তাসের ঘরের মতো এক ঝটকায় ভেঙে পড়বে। আসলে পাকিস্তান বলেছিল তারা ভারতের 4-5টি রাফেল ফাইটার জেট ধ্বংস করেছে, আর চীনও পাকিস্তানের এই দাবিকে মেনে নিয়ে প্রোপাগ্যান্ডা চালায়। আর এই খবর এমনভাবে ছড়ায় যে এক পর্যায়ে তো আমাদের ভারতীয়দের মনেও শঙ্কা তৈরি হয়েছিল। এরপর যখন পাকিস্তানের কাছে জানতে চাওয়া হয় যে তোমরা যে রাফেল জেট ধ্বংস করেছো তার প্রমাণ কি, তো পাকিস্তান বলে সোশ্যাল মিডিয়াই তার প্রমাণ। অবশ্য পাকিস্তানের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। কিন্তু মজার ব্যাপার হলো, এই একই প্রশ্ন যখন চীনকে করা হয়েছিল তখন চীন বলেছিল পাকিস্তান দাবি করেছে তাই আমরাও বিশ্বাস করেছি। তো এই হলো পাকিস্তান এবং সুপার পাওয়ার চীনের অবস্থা। তবে এই অবস্থা যে শুধু এই দুই দেশের সংবাদ মাধ্যমেরই ছিল তা নয়। ইউরোপ আমেরিকা সংবাদ মাধ্যমও খাতা কলমে ভারতের S-400 ভারতের রাফেল জেট ধ্বংস করে দিয়েছিল। যাই হোক, ধীরে ধীরে সত্য সবার সামনে আসা শুরু হয়েছে আর মিথ্যার প্রাসাদ একে একে ভেঙে পড়ছে। স্ক্রিনে দেখুন চীনের এক বড় অস্ত্র বানানো কোম্পানি জাও হোংগাড়া ইলেকট্রনিক্স লিমিটেডের হাল। এই সেই কোম্পানি যে কিনা চীনের জন্য PL-15 মিসাইল তৈরি করে। শুধু PL-15ই নয়, চীনের সেনাবাহিনী এবং বিমান বাহিনীর মোট মিসাইলের প্রায় 70-80% এরাই তৈরি করে। চীন PL-15 মিসাইলকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এয়ার টু এয়ার মিসাইল বলে দাবি করে। পাকিস্তান এবং চীন তো এটাও দাবি করেছিল যে এই PL-15 মিসাইল দিয়ে তারা ভারতের ফাইটার জেটকে ধ্বংস করেছে। অথচ চীনের এই PL-15 মিসাইল লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছে ভারতের বিপক্ষে। ভারতীয় সীমানায় এমন অনেক PL-15 পাওয়া গিয়েছে যেগুলো ব্লাস্টও হয়নি, একেবারে আস্ত মিসাইল মাটিতে পড়েছিল। অর্থাৎ ভারতের ডিফেন্স সিস্টেমকে এগুলোকে ইন্টারসেপ্টও করা লাগেনি, এমনিতেই এসে পড়েছে, অথবা জ্যামিংয়ের মাধ্যমে অকেজো করে দেওয়া হয়েছে। ভারতের একটি সিঙ্গেল টার্গেটকেও এই মিসাইল ছুঁতেও পারেনি। আর এই ভয়ানক ব্যর্থতার কারণে এই কোম্পানি শেয়ার বাজারে মুখ থুবড়ে পড়েছে। আজ মার্কেট খোলার সাথে সাথে কয়েক ঘন্টার ভেতরেই 6-7% ড্রপ হয়েছে এই কোম্পানির শেয়ার। মজার ব্যাপার হলো, শেয়ারের এই ডাউনফলকে আটকাতে কয়েক ঘন্টার জন্য এই কোম্পানির শেয়ারের ক্রয় বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা লাগানো লেগেছে। আর এটি এই কোম্পানির রেপুটেশনের উপর ভয়ানক এক ঝটকা। এখানেই শেষ নয়, চীনের সবচেয়ে বড় অস্ত্র নির্মাতা কোম্পানি হলো চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন লিমিটেড। এটিকে আপনি চীনের লকহিড মার্টিনও বলতে পারেন, কারণ এই চেংদু কোম্পানি চীনের জন্য J-20, J-35 স্টেলথ ফাইটার, JF-17 ইত্যাদি ফাইটার জেট তৈরি করে। স্ক্রিনে দেখুন এই কোম্পানির শেয়ার আজ 7.5% ডাউনফল হয়েছে। এতেও লোয়ার সার্কিট লাগানো হয়েছিল, অর্থাৎ এই কোম্পানির শেয়ারের ট্রেডিংয়ের উপর ব্যান লাগানো হয়েছিল, যাতে একেবারে ক্রাশ হওয়ার হাত থেকে বাঁচানো যায়। আর এর কারণ হলো ভারতের এয়ার ডিফেন্সের সামনে এবং ফাইটার জেটের সামনে এই কোম্পানির ফাইটার জেট মুখ থুবড়ে পড়েছে। ভারত চীনি কোম্পানির ফাইটার জেটকে জুতা ভিজিয়ে ভিজিয়ে পিটিয়েছে। চীনের নাম্বার 1 ডিফেন্স কোম্পানি চেংদুর ব্যর্থতার খবর এখানেই শেষ নয়। এই চেংদু রেডার ও এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9 এবং HQ-16ও তৈরি করে, যা ভারতের ড্রোন অ্যাটাকে পুড়ে ছাই হয়ে গেছে। আর এই সব ভয়ানক ব্যর্থতার কারণেই বিশ্বের বড় বড় ইনভেস্টররা চীনের ডিফেন্স কোম্পানি থেকে ইনভেস্ট উঠিয়ে নিচ্ছে। এরা বুঝে গেছে যে ভারত যে ক্ষতি চীনের এইসব ডিফেন্স কোম্পানিগুলোর করে দিল, তাতে এইসব কোম্পানির অস্ত্র আর বিক্রি হবে না। তাই এখানে ইনভেস্ট করা মানে ভয়ানক ক্ষতি পোহানো। তাই তো এইসব কোম্পানির শেয়ার বিক্রি করে অর্থ সরিয়ে নেওয়ার যে কম্পিটিশন শুরু হয়েছে, তারই ফল হলো এদের শেয়ারের এই ভয়ানক ডাউনফল। তবে শুধু যে চীনি ডিফেন্স কোম্পানির কপাল পুড়ল তা নয়, চীনের পুরনো ক্ষতকে ক্যান্সারে পরিণত করে দিল ভারত। চীন প্রথম থেকেই তার বাজে কোয়ালিটির অস্ত্রের জন্য বদনাম ছিল, কিন্তু চীন সরকার এই বদনামকে ঘোচানোর জন্য বিগত প্রায় 1 যুগ থেকে প্রচুর পরিমাণে ইনভেস্ট করেছে চীনের ডিফেন্স ইন্ডাস্ট্রিতে। আর ধীরে ধীরে চীন তাদের ডিফেন্স ইন্ডাস্ট্রিকে আমেরিকা ও রাশিয়ার পরে তৃতীয় অবস্থানে নিয়ে এসেছিল। এতদিন ধরে চীনের জন্য বড় সৌভাগ্য ছিল যে এদের অস্ত্র সোজা কোনো যুদ্ধে অংশগ্রহণ করেছিল না,
কিন্তু পাকিস্তান চীনের এই সৌভাগ্যকে একেবারে পুড়িয়ে ছাই করে দিয়েছে। অপারেশন সিঁদুর সমস্ত বিশ্বের সামনে চীনি অস্ত্রের কাছা খুলে দিয়েছে। আর আবারও একটি বিষয় শক্তভাবে প্রতিষ্ঠিত হয়ে গেল যে চীনি অস্ত্রের কোয়ালিটি একেবারেই খারাপ হয়ে থাকে। আর চীনের কপালে লাগা এই সিলমোহর সরাতে যে চীন অস্ত্রের কোয়ালিটি একেবারেই জঘন্য, চীনের যে কত যুগ লেগে যাবে তা চীন নিজেও জানে না। তবে চীনের এই ভরা মাঠে হাড়ি ভেঙে যাওয়ার সবথেকে বেশি খুশি অবশ্যই রাশিয়া হয়েছে। কারণ চীন এতদিন রাশিয়ার টেকনোলজি চুরি করে অস্ত্র বানাতো এবং কম দামে বিক্রিও করত। আর এভাবে চীন ধীরে ধীরে রাশিয়ার মার্কেট গিলে খাচ্ছিল। আমেরিকাও যে কম খুশি হয়েছে তা নয়। চীনের স্বপ্ন ছিল আমেরিকাকে চ্যালেঞ্জ করা, কিন্তু এখন আমেরিকাও চীনের সামরিক দুর্বলতার বিষয়ে নাড়ি নক্ষত্র বুঝে নিয়েছে। আর এই সংঘর্ষে ভারতের প্রাপ্তি হলো আমেরিকা ও রাশিয়ার পর ভারত সামরিক দিক থেকে বিশ্বের তৃতীয় শক্তিশালী দেশ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করলো। ভারতের স্বদেশি ডিফেন্স মার্কেটের ব্র্যান্ড ভ্যালু ভয়ানক গতিতে বাড়তে চলেছে। বিশ্ব এখন ভারতের অস্ত্র কিনতে লাইন লাগাবে এবং ছোট ছোট দেশগুলো ভারতের সুরক্ষা ছাতার তলে নিজেদেরকে রাখতে পছন্দ করবে বিনা কোনো সংশয়ে। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।